কমলালেবু খেয়ে নেওয়ার পর ওর খোসা ভুল করেও ফেলবেন না। আপনার কাছে যদি এই ধরনের যদি পুরনো আইশ্যাডো থাকে তো সেইটাও ফেলবেন না। ওইটা দিয়ে আপনি অনেক দামি জিনিস তৈরি করে নিতে পারবেন। এবং ভাত যদি পুড়ে যায় তো আপনি কীভাবে করলে যে আপনার ভাতের পুরো পোড়া গন্ধ দূর হয়ে আসবে। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবে, এমনই ছোটো ছোটো টিপস এনেছি, ভিডিও একটু স্কিপ করবেন না। দেখে নেওয়া যাক আজকে। এখানে একটি পাতিলাতে কিছুটা পানি দিয়ে দেবো, পানির মধ্যে দিয়ে দেবো কিছুটা বাঁধাকপি যেহেতু এখন শীতের সময়, তাই না, অনেকে বাঁধাকপি খেতে পছন্দ করে, তাই গ্যাসের জন্য কেউ খেতে চায় না। তো বাঁধাকপিটাকে যদি আপনি একটু ভাপিয়ে নেন, তারপরে যদি আপনি রান্না করেন, দেখবেন আপনার কোনো রকমের গ্যাসের সমস্যাটা হবে না। এইভাবে ভালো করে ভাপিয়ে নেওয়ার পর, ধোয়ার আগে ভালো করে ভাপিয়ে নেবেন, জাস্ট অল্প না যেন ফুটে আসে। ভাপিয়ে নেওয়ার পর তারপর আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপর রান্না করবেন, দেখবেন একটুও গ্যাস হবে না এবং খেতেও মজার হবে। এর কোনো পুষ্টিগুণ কোনো রকমের কিছু যাবে না, জাস্ট অল্প একটু ভাপাতে হবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না। আজকে এই শীতের জন্য মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ টিপস আছে, প্লিজ একটু স্কিপ করবেন না। দেখুন এখানটা ধনেপাতা নিয়েছে। শীতের সময় তো ধনেপাতা তো বেশ ফ্রেশ পাওয়া যায়, তাই না? বেশি করে ধনেপাতা যদি নিয়ে আসে তো সংরক্ষণ করা যায় না, তাছাড়া আপনি খুব সহজেই সংরক্ষণ করতে পারেন। দেখুন প্রথম ধনেপাতাগুলোকে খুব সহজে বেছে একটু পরিষ্কার করে নিতে হবে। তারপরে এখানে আপনাকে খবরের কাগজে ভালো করে এইভাবে মুড়ে রেখে দেবে। তো যত দিন পর্যন্ত আপনি রাখবেন দেখবেন খুব ভালো থাকে, পচবে না, নষ্ট হবে না। আপনি তারপরে ইউজ করুন এবং রান্নাতে দিন। তারপরে প্রথমে বোটাটা ভালো করে কেটে ফেলে দেবে, তারপরে আপনি কোনো কাগজের মধ্যে ভালো করে মুড়িয়ে রেখে দেবেন, যাতে কোনো রকম পানি না যেন হয়। এই নিউজ পেপারটা সব অ্যাবজর্ব করে নেবে। তো এইভাবে আপনি মুড়িয়ে রেখে দেবেন, বেশ খানিক দিন পর্যন্ত ভালো থাকবে। শীতের জন্য প্রয়োজনীয় টিপস এনেছি, মহিলারা একটু স্কিপ করবেন না। ভিডিও রয়েছে আরও নানান টিপস, চলুন দেখানো হচ্ছে এই টিপস। তো দেখুন এখন তো সোয়েটার জ্যাকেট অতটা তো পরা যায় না তেমন, তবে এই ধরনের পাতলা ধরনের সোয়েটার তো পরা হচ্ছে। তো সোয়েটার পরতে গেলে কি হয় না, এই ধরনের যে উনকি উঠে আসে না, দেখতে খুবই বাজে লাগে। তো আপনি খুব সহজে এই টেন্টগুলো রিমুভ করে নিন। তার জন্য আপনাকে লাগবে একটা রেজার, যে বাড়িতে এক্সট্রা রেজার পড়ে থাকে, যা ইউজে আসে না বা কিংবা নতুন যদি হয়ে থাকে তো এইভাবে খুব সহজে এই যেগুলো উঠে না উনকিগুলো খুব সহজে রিমুভ করে নিতে পারে। এই সময়টায় সবাই এই প্রবলেমে ভুগছে। তো পাতলা পাতলা সোয়েটারে বিশেষ করে হয়ে যায়, বিশেষ করে হলুদ রঙের হলে তো দেখতে খুবই বাজে লাগে। তো এই কালারে তো এইভাবে খুব সহজে পরিষ্কার করে নেবে। নেক্সট এরকম তো সোয়েটার তো এখন অনেকেই পরছেই, তাই না? ঠান্ডার সময় সোয়েটার, আর কী হয়, সোয়েটারের মধ্যে পকেট থাকে না। তো এখন সোয়েটার তো অতটা পরা হয় না, যখন আমরা বাইরে কোথাও যাবো তো সোয়েটার পরবই অবশ্যই, তাই না? তো পকেট না থাকার জন্য আমাদের অনেক অসুবিধা হবে। তো আজকে এমন একটি টিপস শেয়ার করবো যে আপনি খুব সহজেই সমস্যার সমাধান করে নিতে পারবে। তার জন্য এরকম একটি ব্যাগ দরকার, জুয়েলারি ব্যাগ, যা আমাদের বাড়িতে পড়ে থাকে, তাতে একটু সেফটি পিন দিয়ে এইভাবে পিন আপ করে আপনি সোয়েটারের ভেতরে মুড়ে দেবেন, পকেট হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন তো আপনার একটা মিনি একটা পকেট হয়ে যাবে। তো সোয়েটার পরতে তো অনেক পকেট থাকে না বলে অনেকটা সমস্যায় পড়ে যাওয়া হয়। তো একটা নিচের দিকে সাইডে আপনি এইভাবে পকেট করে তারপরে ইউজ করবেন, দেখবেন অনেকটা কাজে আসবে এবং আপনার জরুরি জিনিসগুলো এই পকেটের মধ্যে রাখবেন, কেউ বুঝতেও পারবে না। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এই শীত আসতে না আসতে আমাদের ঠোঁটের সমস্যাটা 12টা বেজে যায়, ঠোঁটটা পিগমেন্টেশন ভরে যায় এবং ঠোঁট ফেটে চলে যায়। তো এখন যেহেতু এখন বিয়ের সিজন, তো আমরা অনেকে লিপস্টিক পছন্দ করেই না, কিংবা আপনি একটা সিম্পল একটা লিপ বাম শেয়ার করে দিচ্ছি, যা অনেক কাজে আসবে এই শীতের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখুন এখানে আমি অল্প একটু ভেসলিনের মধ্যে অল্প একটু একটা ভাঙা লিপস্টিক ছিল, ওটা ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। তো এতে করে কী হবে, একটা ভ্যাসলিনই আমার লিপ বামে লাগাবো কিন্তু একটা পিঙ্কিশ গ্লো এসে যাবে। তো এইভাবে আপনার কাছে যদি পুরোনো যে কোনো রঙের লিপস্টিক থাকে, তো এইভাবে আপনি ভ্যাসলিনের সঙ্গে মিক্স করে তারপরে অ্যাপ্লাই করুন, দেখুন এতটা সুন্দর পিঙ্ক হয়ে যাবে আপনার ঠোঁট, একদম ন্যাচারালি পিঙ্ক। এক্সট্রা করে দাম দিয়ে অনেক দামি দামি লিপ বাম কিনতে হবে না। তো এই আরেকটি টিপস একটি শেয়ার করবো শীতের জন্য কিংবা এমনি নর্মাল টাইমের জন্য। কী হয় না, অনেক সময় কী হয়, আমাদের ভাত রান্নার সময় ভাত পুড়ে যায়, এর থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হয়। যদি আপনি এইভাবে পেঁয়াজ কেটে যদি ভাতের মধ্যে রেখে দেন, তো পেঁয়াজের মধ্যে থেকে পোড়া গন্ধটা খুব সহজে দূর হয়ে যায়, ভাতের গন্ধটা পেঁয়াজ খুব সহজে অ্যাবজর্ব করে নেবে। তো শীতের সময় তো আমরা বাচ্চাদের কী করে বুট জুতো পরাই, তাই না? বুট জুতো পরানোর ক্ষেত্রে কী হয়, পায়েতে ঘাম হয় এবং দুর্গন্ধ হয়। সেটাকে দূর করার জন্য আমি একটু টেলকাম পাউডার নিয়েছি, যে কোনো ধরনের আপনার কাছে যদি টেলকাম পাউডার থাকে, তো এইভাবে জুতোর মধ্যে দিয়ে রেখে দেবেন। তো প্লিজ ভিডিও একটু স্কিপ করবেন না, ভিডিওর সঙ্গে নানান ধরনের টিপস। এতে করে তো স্মেল তো বারো হবে এবং জীবাণু কীটাণুও তো থাকবে, সেইটাও দূর হবে এবং বাচ্চাদের পায়ে কোনো রকমের ইনফেকশনের মতনও সমস্যাটা হবে না। এইভাবে আমি সাইডে রেখে দেবো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন। তো দেখুন এখানটায় একটা ধরনের কৌটো নিয়েছি, এমন একটি টিপস দেখাবো যা আপনি অনেক টাকা দিয়ে আপনি কিনে থাকেন, ওইটাই আপনি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন। এখন তো শীতের সময় বিশেষ করে তো ওয়েডিং সিজন, তাই না? ওয়েডিং সিজনের জন্য আমাদের অনেক মেকআপ প্রোডাক্ট কিনতে হচ্ছে। তো আপনি অল্প খরচে খুব সহজে বাড়িতে বানিয়ে নিন মেকআপ প্রোডাক্ট। তো দেখুন এখানে আমি একটু মাথার হেয়ার জেল আমি নিয়েছি, ওই কৌটোটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার আইশ্যাডো, কিংবা আপনি ব্রাউন কালারও নিতে পারেন। ব্ল্যাক কালার
আইশ্যাডো নিয়ে জেলটার সাথে ভালো করে মিক্স করে নিলাম। এইটাকে আপনি কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যে এই ওয়েডিং সিজনের জন্য একটা দামি প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এইভাবে আপনার দেখুন আইব্রোতে এইভাবে লাগাবে, এতটা যে সুন্দরভাবে আইব্রো সেট হয়ে যাবে তো বলার নেই। তারপরে আপনি আইব্রো পেন্সিল দিয়ে খুব সহজে আইব্রোকে সেট করে নিন। আপনার আইব্রো এলোমেলো হবে না, আর আইব্রো এতটা সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আইব্রো হয়ে গেল। তো নেক্সট যেমন ওয়েডিং সিজনে তো অনেকেই তো নেল পলিশ পরতেও পছন্দ করে। তো এইভাবে নেল পলিশ পরতে গেলে কী হয় না, সাইডে লেগে যায়। তো এখন যে পার্লারে গিয়ে যদি আমরা নেল পলিশ লাগাই বা কিংবা এক্সটেনশন করাই না, অনেক টাকা চলে যায়। আপনি খুব সহজে বাড়িতেই সুন্দরভাবে করে নিতে পারবেন। জাস্ট একটু ভ্যাসলিন শাড়িটা আপনি এইভাবে একটু লাগিয়ে নেবেন। এতে করে কী হবে না, এতটা সুন্দরভাবে আপনি নেল পলিশে লাগাবে আর চারিপাশে যে লেগে যেত নেপটে যেত সেইটা আপনি খুব সহজে পরিষ্কার করে মুছে নিতে পারবেন। তো আমি এখানটা ভালো করে আমি এখানটা লাগিয়ে নিলাম। এতটা সুন্দর ঝকমক চকচক করবে একটা তুলোর সাহায্যে আপনি বা সুতি কাপড়ের সাহায্যে খুব সহজে আপনি তা পরিষ্কার করে নিতে পারেন। দেখুন এখানটা আমি খুব সহজে সাইডটা আমি পরিষ্কার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। এই ওয়েডিং সিজনের জন্য মাস্ট একদম টিপস এনেছি। তো দেখুন কতটা সুন্দর ঝকঝক করতে এক্সট্রাগুলো আমরা মুছে পরিষ্কার করে নিলাম। তারপর এখানটা আমি এটা নেল পলিশটা আমি এখানটা মুছে দিচ্ছি, যেহেতু এটা এখানে শুকিয়ে আসবে। তো আমি যেহেতু আমি নেল পলিশ পরি না, তো আমি এখানটা মুছে দিলাম। তো আপনারা ইউজ করে রাখতে পারেন, খুবই ভালো লাগবে দেখতে। তো এইভাবে পরিষ্কার করে নেব। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো নেল পলিশ দিয়ে আবার নেল পলিশ রিমুভও করতে পারেন, এটা কি জানেন? এটাও একটি টিপস। তো দেখুন এখানটায় আমি একটা গ্লু গানের গ্লু নিয়েছি। তো অনেকের বাড়িতে গ্লু গান তো থাকে না, তো কী করবেন, গ্লুটাতে অনেক সুন্দরভাবে কোনো জিনিস যদি আপনি চিপকাতে চান তো চিপকে যায়। তো এখানে আমি গ্লু নিয়েছি, এই গ্লুটা দিয়ে আমি কীভাবে ঝাপটাবো উইদাউট গ্লু গান ছাড়া। তো তার জন্য আমি এখানটা একটু গরম করে নিচ্ছি গ্লুটাকে। তো এইভাবে কী হয়ে যায়, মেল্ট হয়ে আসবে। আপনি যদি গ্লু গান দিয়ে করেন তো অনেকটা আপনার ওয়েস্টও হয় এবং আপনার কারেন্টের খরচাবিটাও চলে যায়। তো আপনি এইভাবে জাস্ট একটু গরম করে নেওয়ার পর তারপরে আমি এই জায়গাটাই লাগিয়ে দেবো, যেখানটা কোনো কিছু চিপকানো যায় সেই জায়গায় লাগিয়ে তারপর চিপকে নেবেন। দেখবেন এতটা সুন্দরভাবে চিপকে যাবে তা বলার না। তো গ্লু গানে সবাই জানে যে খুব সুন্দরভাবে চিপকায়। তো এইভাবে এখানটা আমি চিপকে দিলে একদম শক্তভাবে একদম চিপকে যায়। গ্লু গান না থাকলেও গ্লু এইভাবে আপনি ইউজ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক পরের টিপসটি। তো এখন কী হয় না, নতুন যখন দিয়ে আমরা চিরুনি নিয়ে আসি না, চিরুনিটা এতটা যে ধারালো হয় তা বলার না। আমরা তো তবুও ইউজ করে নিতে পারি। তো বাচ্চারা কী হয় না, ওদের মাথা চিড়ে যায়। তো এইভাবে যখন নতুন চিরুনি আনবে, তো এইভাবে একটু আগুন জ্বালিয়ে এইভাবে আপনি চিরুনিটাকে একটু করে নেবে। তো এরকম কড়কড়ে ভাবটা একটু নরম টাইপের হয়ে আসবে। তো নেক্সট দেখুন এখানে আমরা কমলালেবু খেয়ে নেওয়ার পর তো খোসাটা ফেলে দিই। খোসা ভুল করেও ফেলবেন না। এই খোসাটা দেখুন এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে এই খোসাটা একটু বয়েল করে নেবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তো ওইটা এত সুন্দর একটি জিনিস তৈরি হচ্ছে তা বলার না। এই কমলালেবুর মধ্যে এমন এমন গুণ আছে যে আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমাদের স্কিনে পিম্পল হয়ে থাকে, ত্বকেতে পিম্পল হয়ে থাকে, তাই না? তো এত যেগুলো ব্রণ ওইসব দাগ উঠতে চায় না এবং এতটা আমাদের স্কিনকে গ্লো করবে তা বলার না এই রেমেডিটি। তো দেখুন আমরা তো ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেই যাতে স্কিনটা সূক্ষ্ম শুষ্ক হয়ে যায় বলে। তো লাগানোর ক্ষেত্রে কী হয় না, আরও বাইরের আরও পলিউশন আমাদের মুখে অ্যাবজর্ব হয়ে যায়। এতে ফলে আরও আমাদের পিম্পল একনি দেখা যাচ্ছে তো এই শীতের সময়। তো আপনি খুব সহজে আপনার ত্বকের যত্ন নিন। তো দেখুন এখানটা আমি এইটা ভালো করে একটু বয়েল করে নিয়েছি। দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা স্প্রে বোতলে এই পানিটাকে আমি ঢেলে নিচ্ছি। এটা হয়ে গেল টোনার। আপনি সিরামও তৈরি করতে পারেন। তো আমি এখানে টোনার করেছি। এই টোনারটা জাস্ট এটা ফেসেতে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার ফেস একদম ফ্রেশ, একদম ঝলমলে ঝকঝকে থাকবে। তো আপনার একনি পিম্পল সব দূর হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হবে, আপনার কুচকে যাওয়া ত্বক একদম টান হবে। আপনার স্কিন এত যে গ্লো করবে বলার না। এই অরেঞ্জ ফুলের মধ্যে অনেক কিছু গুণ আছে যা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এতক্ষণ ভিডিও দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্যন্ত এত দূরে প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে